পরিপ্রেক্ষিতে আপনি ব্যক্তি জহিরের অনুমতিটা কি একটু বলবেন? আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং যারা আজকে এই লাইভ দেখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুভূতি বলতে আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। গত 16 বছর আমরা যে নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিলাম, আসলে আমি ব্যক্তিগতভাবে আমার কথা বললে ভুল হবে, সারা বাংলাদেশ যে নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিল, এই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার পরে আমাদের যারা 71 সালের স্বাধীনতা দিবস দেখে নাই, যারা ওই সময় আনন্দ উল্লাস করতে পারে নাই, সারা বাংলাদেশ এরকম আনন্দ উল্লাস করেছে। শেখ হাসিনা যাওয়ার পরে আমরাও ব্যক্তিগতভাবে খুব আনন্দিত। আপনারা দেখেছেন গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছে। আয়নাঘর উনি তো ছোট্ট একটা ঘর পরিদর্শন করেছে, পুরা বাংলাদেশটাই আমার দৃষ্টিতে একটা আয়নাঘর ছিল। এই আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি এটার জন্য আমাদের যারা আন্দোলন সংগ্রাম করেছে গত 17 বছর, আমাদের দলের অসংখ্য লোক প্রাণ দিয়েছে, আর ছাত্র সমন্বয়কদের অনেকে প্রাণ দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকে প্রাণ দিয়েছে। যারা প্রাণ দিয়েছে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব জহির। ফ্যাসিবাদ সরকার কর্তৃক আপনার 5 নং ছাপ্রাশিয়াট ইউনিয়নের ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন এবং ব্যক্তিগতভাবে আপনার বিএনপি এবং আপনি কি ধরনের নির্যাতন হয়েছেন একটু সংক্ষিপ্ত বলবেন কি তাদের উদ্দেশ্যে? দেখেন, নির্যাতনের বর্ণনা যদি আমরা দিতে যাই, আপনারা সারা বাংলাদেশের অবস্থা দেখেছেন, আপনারা সাংবাদিকবৃন্দ, ঠিক সারা বাংলাদেশে যে অবস্থা ছিল আমাদেরও একই অবস্থা ছিল। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের দলের মহাসচিব সহ আমার নেত্রী, দেশ নেত্রী, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সবাই নামে যেভাবে মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, জেলে দিয়েছে, জুলুম করেছে, ঠিক তেমনিভাবে চাপরাশিনাট ইউনিয়নের আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতৃবৃন্দ, আমরা কেউ তাদের এই রোষানল থেকে বাদ পড়ি নাই। আমরা ঘরে থাকতে পারি নাই। এমনকি 6 আগস্ট আমার এই চাপরাশিনাট বাজারে আওয়ামী সন্ত্রাসীরা 12-13টা দোকান ভাঙচুর করেছে। আমার